সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসে আমিও ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা জানাই। তো এখন ঘড়িতে বাজে 8টার মতো। তো এখন থেকে তোমাদের সঙ্গে নিয়ে আমি ব্লগটা স্টার্ট করছি। আর সকাল সকাল বড়বাবু মাংস নিয়ে চলে এসছে দুবেলার জন্য, দুপুরে এবং রাতে রান্নার জন্য। তাই অনেকটাই মাংস দেখতে পাচ্ছ। তো আমি এখন 8টা বাজে ঠিকই আছে, আমি উঠেছি আজকে 6টার সময়। তো তখন থেকে আমার বাসি কাজটা সবই শেষ হয়ে গেছে। তো মেয়েকে পড়াচ্ছিলাম, মেয়ের যেহেতু এক্সাম সামনে, তো পড়াতে পড়াতে ও পড়ছে। আর বড়বাবু ডাকছে যে আসো, এটাকে ধুয়ে একটু ম্যারিনেট করে রেখে দাও, তুমি যখন খুশি রান্না করতে পারো। তো এখন রান্না করবো না, একদম 11টার সময় রান্না করবো। এখন মেয়েকে তো পড়াবো, তাই না? তো মেয়ে পড়ছে, আমি কিন্তু তার ফাঁকে চানটা সেরে নিয়েছি, নিয়ে পুজো করতে যাব। না, পুজো করতে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে রান্না করতে, যেহেতু আজকে বড়বাবু বাড়িতেই আছে। তো আজকে শুক্রবার, তাই জন্য, আর আজকে স্কুল ছুটি, বাড়িতে আছে, তো তাই যাবে না, তাই দেরিও হয়ে যাবে, বকাবকি করবে। মেয়েকে পড়াতে দিয়েই আমি পুজো করতে চলে এসেছি। আর দেখো, ছাদে ট্যাঙ্কিতে জল নেই, তাই নিচ থেকে পুকুর থেকে জল নিয়ে এসে এক বালতির মতন এখানেই কিছু করে একটু ধুয়ে নিচ্ছি। আর বন্ধুরা, আমাদের 3 তলাতে ঠাকুর থাকে, আর নিচে থেকে সেই মন্দির ধোয়া, ফুল তুলে আবার উপরে আসা, এই উপর নিচ করতে করতে আমার খুবই কষ্ট হয়। তবু কষ্টের মধ্যে থাকলেও একটু যদি হাসি মুখ সবার পাই না, সেখানে কিন্তু আর কষ্টই থাকে না, তাই বলো বন্ধুরা? দুঃখ কষ্ট তো থাকবেই, তার মাঝে একটু তো হাসতে হবেই, না হলে কষ্ট কষ্টই থেকে যাবে, দুঃখ দুঃখই থেকে যাবে। নিজেকে আর পাল্টাতে কোনো দিন পারবো না, নিজেকে একটু আনন্দ করে রাখতেও পারবো না। যতই কষ্ট হোক, তার মাঝেও একটু হাসতে হবে, তাই না? তো আমার পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। তো চলো রান্নার কাজে, না হলে আমার অনেকটাই দেরি হয়ে যাবে। তো বড়বাবু মাংসের জন্য সবজি বার করে রেখে দিয়ে গেছে, আমার দেরি হচ্ছে বলে। তো তাই জন্য আমি মশলাটা করে নিচ্ছি। আর আমার উপরে কিন্তু ভাত চাপিয়ে দিয়েছি গ্যাসে, তো নিচেই আমি সবজিটা কাটছি। কিছুই হবে না, শুধু মাংসটা। আর আমার শ্বশুরমশাই মাংস হলে অন্য কোনো আদার্স তরকারি কোনো খাবেই না, তো মাংস দিয়েই ভাত খায়। এই জন্য জুসটা একটু বেশি করেই রাখতে হবে। সংসার একটা মায়াজাল, সেই মায়াজালে যদি ঢুকে পড়েছ, সেখান থেকে বেরোনোর কোনো উপায় নেই, আর তোমাকে জোড়াতেই হবে। আমরা মেয়ে না, মেয়েদেরকে সংসার মায়াজালে জোড়াতেই হবে, সংসারটাই মেয়েদের মানায়, তাই না? তো দেখো, আমার কিন্তু মশলা কেটে আমার রেডি হয়ে গেছে মাংসের জন্য। তো চলো রান্না করি। আর বলেছিলাম না দেরি হয়ে যাবে, এখন বাজে ঘুরতে 12টার মতো। তো তাই জন্য দুটো কড়াতে দুটোইতেই বসিয়ে দিয়েছি রান্নার জন্য। একটাতে আলু হচ্ছে, আর একটাতে অনেকটাই মাংস, তাই এই বড় কড়াটাই নিয়েছি। ছোটোটাতে রান্না হয়, দেখলাম যে হবে না, তাই ওটাতে আলু ভাজছি আর এটাতে মাংসটা করে নিচ্ছি। আর আমার তো আগেই ভাতটা হয়ে গেছে, আমাদেরকে বলেছি। তো আমার কিন্তু রান্না বান্না হয়ে গেছে, কিছু বাসন আমি ধুয়ে কমিয়ে রাখছি, কারণ অনেকটাই বেশি হলে নিজেকেও একটু কষ্ট লাগে। আর আমাদের কোনো বেসিন টেসিন নেই যে খাওয়া দাওয়ার পর তারা মুখ ধুবে, সেই বেসিনে আমার এখানে বাসন পড়ে থাকলেও তো কী হয়েছে। কিন্তু তাই জন্য আমি কি করি, এই বাসনগুলোকে আগে এখানে ক্লিন করে দিলে ওরা খাওয়া দাওয়ার পর মুখ ধুতে ওদের সুবিধা হবে। নাহলে এই বাসনের উপরে মুখ ধুলে তখন আমার নিজেকে একটা খারাপ লাগবে, যে ওই বাসনগুলো আমরা খাই, ওতে আমার মুখ ধোয়া হচ্ছে মুখে ধোয়া জল পড়ছে, একটা কেমন লাগবে, অস্বস্তি বোধ লাগবে। তাই জন্য আমি কিন্তু বাসনগুলোকে একটু ধুয়ে তুলে নিচ্ছি ওই বেসিন থেকে। তো চলো, ভাত বেড়ে নিচ্ছি আমি সবার জন্য। আর এই বাটিতে না, একটা কড়াইতে করে তো আমি মাংস রাতের জন্য তুলে রাখছি। আর আমাদের বাড়িতে বড়বাবু বলছে যে রাতে জল ঢালা ভাত আর মাংস খাবে, তাই জন্য বেশি করেই চালটা নিয়েছি। তো অনেকটাই নিয়েছি ভাত, তো রাতেও হয়ে যাবে। কিন্তু শাশুড়ি মা বললো তোমার বাবা ভাত খাবে, জল ঢালা ভাত খাবে না, কি জানি কী হয়, বলতে পারছি না। রাতের জন্য যদি ভাত বেশি বেড়ে যায়, তাহলে বাবাকে গরম করেই দিয়ে দেবো, আর ভাত রান্না করবো না। তো এক ফাঁক লেবু বেড়ে গিয়েছিলো, তো আমি কি করেছি দেখো, বাটিতে করে নুন আর লেবু দিয়ে, আর মাংস খাওয়ার পর নুন আর লেবু জলটা যেন কি তৃপ্তি লাগে, কি বলবো। তোমরাও খেয়ে দেখো, খুবই ভালো লাগবে, হজম এবং মুখে একটা স্বাদ আনবে।
কিন্তু আমার জল টল ভরা হয়ে গেছে, ওপরে একদম জল নেই, জল ভরা হয়ে গেছে। আর বন্ধুরা একটা জিনিস খেয়াল করেছো তোমরা, এই যে টেবিল ক্লথটা অনেক দিন থেকেই ছিঁড়ে গেছে, কিন্তু বড় বাবুকে বলা সত্ত্বেও এনে দিচ্ছে না। সেই দিন এত বকাবকি করেছি, তাই জন্য এনে দিয়েছি। তো ওটাকে আর চেঞ্জ করা হয়নি, একদম পয়লা বৈশাখেতে ওটাকে চেঞ্জ করব। নতুন বৈশাখেতে প্রথম বছরে চেঞ্জ করার জন্য রেখে দিয়েছি। আর ওটা যেরকম আছে ছেঁড়াটা সেটাই থাকুক, দেখতে পাবে তোমরা প্রথম বছরের প্রথমে ওটা নতুন একটা দেখতেই পাবে তোমরা। আর দেখো এটা হচ্ছে বিকেলবেলা, তো আমরা বেরিয়ে পড়েছি, একটু কাজ আছে। তো কী কাজ তোমরা অবশ্যই দেখতে পাবে। আর এই জায়গাটা দেখো এত সুন্দর, আর ওইদিকে সূর্যটা ডুবছে, একটা কি সুন্দর দেখতে লাগছে বলো। আর দেখো সব গাড়িগুলো আলো আলো, যেহেতু সন্ধ্যার মুখটা আলো আলো, দারুণ লাগছে। তেমনভাবে গাড়ি এদিক দিয়ে যাতায়াত করে না, এটা আমার বাপের বাড়ির পাশাপাশি, তো এই জন্য বাপের বাড়ির জায়গাটা আমি দেখাচ্ছি ভালো করে। কিন্তু আমার তো খুব ভালোই লাগছে, দুই ধারে গাছ আর মাঝ দিয়ে আমরা যাচ্ছি, খুবই ভালো লাগছে। তো চলে এসেছি সোনার দোকানে। তো আমার একটা পলা ছোট হয়ে গেছিলো, তো ওটাকে বাড়াতে দিয়েছিলাম, কিন্তু কি বলো তো শাঁখাটা না গালা ভেতরে দেয়নি, মানে চিটটা দেয়নি, এই জন্য দেরি হয়ে বলছিল। আর মেয়ে তো এক্সাম আছে, তাই আমরা সোনার দোকানে রেখেই আবার চলে আসতে হলো, আবার একদিন আমাকে আনতে যেতে হবে। তো এসে মেয়েটা দেখছো ড্রয়িং করছে, তাই আমি কি করেছি এখানে ভাতটা গরম করছি, একদম পান্ত ভাত, তো মানে ঠান্ডা ভাত। আর আজকে একটু বৃষ্টি হয়েছিল সকাল দিকে, ঠান্ডা বাইকে গিয়েছি, ঠান্ডা একদম লেগে গেছে, তাই জন্য ভাতটা হাতে যে জলটা আছে হালকা গরম করব, হালকা, মানে না হাতে লাগার মতন, হাত দিয়ে নিলে যেন না হাতে লাগে। আর এদিকে আমি মাংসটা গরম করছি, দেখতেই পাচ্ছ। আমি বারবার দেখছি ভাতের হাঁড়িটা গরম হচ্ছে কিনা, হলেই আমি কিন্তু জল গড়াবো না, দেখতেই পাবে তোমরা। দেখো আমি কিন্তু জল গড়াইনি, ছেঁকে হাত দিয়েই নিচ্ছি, যেহেতু জলটা পড়ে যাবে। এইভাবে আমরা কিন্তু খেয়ে থাকি। আর পান্তা ভাতে মাংসটা খেতে খুবই ভালো লাগে, তোমরা অবশ্যই খেও। আর তোমাদের আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট আর লাইক করে জানাবে কিন্তু। আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিটা অন করে দিও। আর বন্ধুরা আমার পাশে বাটিতে আমি লেবু লঙ্কা নিয়ে এসেছি, তো লঙ্কাটা আমি নেব, লেবুটা নেব না। আমার বড়বাবু লেবু দিয়ে পান্ত খেতেও প্রচুর পছন্দ করে, কিন্তু আমার ভালো লাগে না, আমি শুধু লঙ্কা দিয়েই খাবো। তো ঠিক আছে বন্ধুরা, আমরা ডিনার করে নিই, তোমরাও ডিনার করে নাও, অনেকটাই রাত হয়ে গেছে, এখনও ঘড়িতে বাজে 10টার মতো। তো খেয়ে নাও। তো আজকের মতন আসি বন্ধুরা, কালকে আবার নতুন একটা ব্লগে আবারও তোমাদের সামনে আসছি। টাটা।